নমস্কার, আমি শুভঙ্কর দাস। আজকে আমরা ভুজঙ্গাসন নিয়ে আলোচনা করব। ভুজঙ্গাসনের এমনিতে তোমার অনেকগুলো প্রকার আছে, কিন্তু আম, আমি আজকে তোমাদেরকে দুটা প্রকারের ব্যাপারে বলবো। আরও তিনটা প্রকারের ব্যাপারে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করে দেবো। ওকে, তো ভুজঙ্গাসনটা কিভাবে করতে হবে আর এর পারপাসটা কি সেটা নিয়ে আগে আলোচনা করি। আম, দেখো, ভুজঙ্গাসন যেটা, সেটা আমি এর আগে অবশ্য ডিসকাস করেছি, যদিও অন্যান্য এক্সারসাইজের সাথে। তো সেটা তুমি আই বাটনে প্রেস করে পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। সেটা অবশ্যই তোমরা দেখো। আর ভুজঙ্গাসন যেটা, সেটা মেইনলি কি, আমাদের নর্মাল রেগুলার লাইফে আমাদের কেমন করে বসে অভ্যাস, কম্পিউটারের সামনে বা নর্মাল আমরা যে বসি এইভাবে আমরা বসি, পূজা হয় বা এরকম ভাবে আমরা বসি, তাই তো? নর্মালি তো আমাদের এটা নিয়ম না। আমাদের নিয়ম হচ্ছে বডিকে স্ট্রেট করে বসা, কিন্তু বর্তমানে মানুষদের কি হয়ে গিয়ে হ্যাবিটটা এইভাবে বেন্ড হয়ে বসা, যে কোনো কিছু এইভাবে কম্পিউটারে বসে তবুও এইভাবে বেন্ড হয়ে বসে। তো এটার জন্য আমাদের কি করতে হয়, ভুজঙ্গাসন করতে, যেটা তোমাদের স্পাইনের জন্য খুব ভালো। আর তোমাদের যেটা ফরওয়ার্ডে বেন্ড হচ্ছে সেটা তোমাদের ব্যাকওয়ার্ড বেন্ড করতে হবে, যার ফলে কি হচ্ছে, সেটা নিউট্রালাইজ হয়ে তোমাদের যেটা স্পাইন সেটা দুর্বল হয়ে পড়বে না, ঠিক আছে, ফ্লেক্সিবল থাকবে আর স্ট্রং হয়ে থাকবে। তো দেখাচ্ছি কিভাবে ভুজঙ্গাসনটা করতে হয়। ভুজঙ্গাসনের জন্য নর্মাল শুয়ে যাবে, এটা হচ্ছে তোমাদের বেসিকটা। ফার্স্ট যেটা, নর্মাল শুয়ে গেলে এইভাবে শোল্ডারের নিচে হাত থাকবে, একটুখানি সাইডে বের করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের একটু চেস্ট চওড়া আছে তাদের জন্য পায়ের পাতা দুটো ফেলা থাকবে পিছন দিক বরাবর। এইখান থেকে আমাদের কি করতে হবে, বডিকে জাস্ট সামনের দিকে তাকিয়ে লিফট। এটা হচ্ছে বেসিকটা ফার্স্ট। এটাতে খুব বেশি কেউ উঠার চেষ্টা করবে না, জাস্ট এতটা, গলাকে উপরে এরকম করে কেউ উপর দিয়ে করবে না, গলা সবার স্ট্রেট সামনের দিকে তাকাবে। এইখান থেকে জাস্ট হোল্ড, রিল্যাক্স। যতক্ষণ তোমরা পারবে ততক্ষণ তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আসলে ব্যাপারটা কি হচ্ছে, এটাতে তোমাদের চেস্ট গ্রো হচ্ছে, চেস্ট গ্রো হবে, তোমাদের যেটা স্পাইন আছে সেটা দারুণভাবে ফ্লেক্সিবল হবে, স্ট্রং হবে। তোমরা যদি চাও যে তোমাদের স্পাইন সারা জীবন তোমাদের সাথে থাকুক, তোমাদেরকে স্ট্রং করে রাখুক, তাহলে তোমাদের এটা অবশ্যই করতে হবে। আর এটা তোমাদের হাইট ইনক্রিজও কিন্তু সাহায্য করে, তোমাদের ডাইজেশন সিস্টেম এটা ঠিক করতে কিন্তু সাহায্য করে। তোমাদের হার্ট রিলেটেড যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা ঠিক করতেও তোমাদের সাহায্য করবে। আর তোমাদের হাতের পাওয়ার তো দারুণভাবে বাড়াবে, বিশেষ করে যারা পুশ আপ করতে পারো না। এটা আমি আর একটা দেখাই, এটা আছে, এটা গেল কি না, এভাবে গেল, এটা আমরা হোল্ড করেছিলাম। এবার এটাকে আমরা কি করবো, একটু ডাইনামিক্যালি করব, মানে আপ অ্যান্ড ডাউন করব। ব্রিথ, উঠার সময় দম নিতে নিতে, নামার সময় দম ছাড়তে ছাড়তে। এটা তোমরা 10টা 20টা 30টা যটা পারবে ততটা তোমরা প্র্যাকটিস করবে। এতে কি হবে, তোমাদের হাতের জোর বাড়বে। যারা যারা পুশ আপ করতে পারো না, পুশ আপ নর্মাল আমরা এইভাবে করি, তো এইভাবে নিয়ে পুশ আপ করি, অথবা আমরা যখন দান্ড করি তখন এইভাবে দান্ড করি। তো সবগুলোতে আমাদের কি হচ্ছে, আমাদের হাতের পাওয়ারটা লাগছে। তো এই পাওয়ারটা বিশেষ করে যারা শুরুতে শুরুতে করে তাদের ক্ষেত্রে থাকে না, মানে অনেকেরই থাকে না, অনেকের সমস্যা হয় পুশ আপ করতে। তো ওরা ফার্স্টে এই জিনিসটা প্র্যাকটিস করবে। তো এটা গেল হচ্ছে ফার্স্ট প্রকার। সেকেন্ড প্রকার হচ্ছে হাত দুটোকে এইভাবে রেখে দিতে হবে, একটা হাত বাঁ হাতের উপরে ডান হাতের উপরে ফেলে দিলাম, দিয়ে থোত নিচে হাত, আমাদের যে জ আছে তার নিচে হাতটা থাকবে, এইখান থেকে আমাকে লিফট করতে হবে। এটাতে একটু আপে লিফট করতে পারো, সবই তোমাদের স্পাইনে, তোমাদের ওয়েস্টে দারুণ ইফেক্ট করে। এখান থেকে হাত দুটোকে স্ট্রেট করার চেষ্টা করবে, আর হালকা একটু উপরে তাকাবে, বেশি না, রিল্যাক্স। এটা তো ওই রকমই 30 সেকেন্ড 40 সেকেন্ড তোমরা যতক্ষণ পারো হোল্ড করার চেষ্টা করো, কিন্তু 1-2 মিনিটের বেশি করার কোনো প্রয়োজন নাই। ওকে, এটাকেও তোমরা ডাইনামিক্যালি করবে। এখানে আছো, ব্রিথ নিতে নিতে উপরে, ব্রিথ ছাড়তে ছাড়তে ডাউন। তো এই হচ্ছে আমাদের ভুজঙ্গাসনের দুটো প্রকার। ফার্স্ট প্রকার যেটা, সেকেন্ড প্রকার যেটা, দুটাকে তোমরা হোল্ড করে করে করবে, তার সাথে তোমাদের আপ অ্যান্ড ডাউন করেও করতে হবে। আপ অ্যান্ড ডাউনটা আমি করতে বলছি কেন, কারণ ওটাতে তোমাদের হাতে যে পাওয়ারটা আছে সেটা বাড়বে। তোমরা পুশ আপ যে যারা পুশ আপ করো তাদের ক্ষেত্রে আরো বেনিফিশিয়াল হবে, কারণ ওদের হাতের পাওয়ারটা বাড়বে, আর ওরা আরো পারফেক্টলি পুশ আপটা করতে পারবে, হাতে ব্যালেন্স পাবে, জোর পাবে। ঠিক আছে, তো এটা রেগুলার করতে হবে। আর তোমাদের হোল্ড করে যেটা করতে হবে সেটা তোমাদের এন্ডিউরেন্স বাড়াবে, তোমাদের কোনো কিছু হোল্ড করার ক্ষমতা বাড়বে। এইভাবে তোমরা যখন হোল্ড করে থাকবে
তোমাদের হোল্ড করার ক্ষমতা বাড়াবে। আর তোমাদের যে স্পাইন আছে, তোমাদের যে ওয়েস্ট আছে, সেটার জন্য তো দারুণ এক্সারসাইজ। তো এই ছিল আমাদের ভুজঙ্গাসন। ভুজঙ্গাসনের দুটো প্রকার বলা হলো, এই দুটো প্রকার তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, আর আমাকে কমেন্ট অবশ্যই জানিও যে তোমরা কেমন ফিল করছো। ওকে, আর রেগুলার বাড়িতে প্র্যাকটিস করো। তো আজকের জন্য এইটুকুটাই। এরকম আরও ইয়োগা রিলেটেড ভিডিও হওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে যতটা পারবে শেয়ার করার চেষ্টা করো। নমস্কার।